বাজেট পরবর্তী সময়ে নিফটি কি করতে পারে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন নিফটি বাজেটের দিনে কি করলো সেটা খুব পরিষ্কার হয়ে উঠেছে। এখন নিফটি 25,000-এর নিচে নেমে গেছে। যেখানে 25,500-র উপরে ওঠার একটা আশা দিয়েছিল, সেখান থেকে সে নিজে 25,000-এর নিচে নেমে গেছে এবং 25,000 এখন তার কাছে কিন্তু একটি শক্ত জায়গা। এবং খুব মাইনরলি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 25,800, 24,840 থেকে 860 পর্যন্ত যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল, আজকে ছুতো পেয়ে সেই অংশটাকেও কিন্তু ভেঙে নিচের দিকে চলে এসেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি বারবার বলি 24,860 থেকে 870, 840 এই জায়গাটাতে কিন্তু একটা ভালো সাপোর্ট জোন ছিল এবং সেটা আমরা দীর্ঘকাল আগে থেকেই প্রমাণ পেয়েছি, রিসেন্ট সময়ে আমরা প্রমাণ পেয়েছি। এখন নিফটিকে ছুতো থেকে তার নিচে কিন্তু মার্কেট এসে ক্লোজ করেছে। তো আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তার একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো। আমি আমার নিজের মতো অ্যানালিসিস করছি। এই অ্যানালিসিস করতে গিয়ে আমি আমার নিজস্ব মত প্রকাশ করব, আমি আমার নিজের ইন্ডিকেটর ব্যবহার করব। আপনাদেরকে যে সেইগুলোকে মেনে চলতে হবে তা নয়, আপনারা শুনুন এবং নিজের মতো করে আপনারা বিচার বিশ্লেষণ করুন। তো চলুন প্রথমে আমরা দেখার চেষ্টা করি। এখানে কিছুটা ডাটা পরিবর্তন আছে বা হয়তো ঠিক নেই, সেটাকে আপনারা মনে করবেন না। দেখুন নিফটিতে যে ডেটাটা ঠিক রয়েছে 24,825, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জায়গাটা দেখানো 129 পয়েন্ট নিচে নেমেছে তা কিন্তু নয়, আরও অনেক গভীরে নিচে নেমেছে মার্কেট। তো সেটা আমাদেরকে দেয়নি মানে এখানে ডেটাটা দেখা যাচ্ছে না, আমরা অন্য জায়গাতে সেটা দেখতে পাবো। তো যাই হোক, সেটাকে নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্রোকারে দেখুন যেখানে 129.9 এটি, এর থেকে আরও অনেক বেশি নিচে নেমেছে। তো নিচে দেখুন যে আমি যেটা কথা বললাম সেটা আপনারা বুঝতে পারবেন। 11টা 10 এবং 12টা 11 দুটো গুরুত্বপূর্ণ সময়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। দেখুন ওপেনই হয়েছিল 25,333-এ, অর্থাৎ প্রিভিয়াস ডে যে ক্লোজ এরা দেখাচ্ছে 24,955, এইটা কিন্তু হয়তো সঠিক নয়, কারণ প্রিভিয়াস ডেতে 24,955-তে ক্লোজ হয়নি। আমরা জানি সেটা 25,000-এই ছিল, হয়তো বা ডেটার গোলমাল হয়েছে, যার জন্য প্রিভিয়াস ডে ক্লোজটা দেখানোর গোলমালের জন্যই কিন্তু এখানে 129টা আমাদের গোলমাল হচ্ছে। তো যাই হোক, কোনো একটা জায়গাতে ডেটার গোলমাল আছে এবং সেটা দেখুন যে 24,571 অর্থাৎ 24,500-র কাছাকাছি পর্যন্ত চলে গেছিলো, আর উপরের দিকে কিন্তু 440 পর্যন্ত গেছিলো। তো এই 440 পর্যন্ত গেল কেন, বা এখানে কি এমন ছিল যেখানে ধাক্কা খেয়েছে, আগের দিনে আমি সেটা কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে আসি মান্থলি ক্যান্ডেলে। মান্থলি ক্যান্ডেলের যদি আপনারা চার্ট দেখেন তাহলে কি দেখছেন? দেখুন মার্কেট যখন এখানে আগের দিন আমি আলোচনা করছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে যে জায়গাটাতে ক্লোজ করেছে, আমরা বারবার কিন্তু এই লেভেলটির কথা বলছিলাম যে এর উপরে কিন্তু ক্লোজ করলে পরে আমাদের বেটার হতো। অর্থাৎ আমাদের যে গ্রিন জোন ছিল সেই গ্রিন জোনের উপরে যদি ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু বেটার হতো, কিন্তু তা কিন্তু করেনি। এখানে দীর্ঘকাল দাঁড়িয়ে থেকেছিল যে এই জায়গাটাকে ভাঙবো কি ভাঙবো না, ভেঙেছে। তার নিচে সাপোর্ট ছিল, সেটাকে ভেঙে অনেক নিচে থেকে এসে আবার একটুখানি উঠেছে, কিন্তু এর উপরে ক্লোজ করতে পারেনি। আজ যখন মার্কেট যখন এখানে খুললো না, তখন আপনি দেখছেন যে উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করলো, ও কোন জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করলো সেই লেভেলেই কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করলো এবং পরিষ্কার নিচের দিকে এলো। এই জায়গাটাতে যে সে সাপোর্ট নেবে একটা এক্সট্রিমলি, সেটা খুবই স্বাভাবিক। আপনারা তাকিয়ে দেখুন, এখান থেকে একজন বড় দাদা মার্কেটকে হিউজ তুলে নিয়ে গেছিলো এবং তার আগে যদি দেখেন তাহলে দেখবেন মার্কেট যখন এখানে ধাক্কা খেয়ে নিচে নামছিল, তখন কিন্তু মার্কেটকে এত দূর পর্যন্ত নামানোর পরও কিন্তু এই অঞ্চলটাকে সাস্টেন করেছিল। অর্থাৎ এখানে ধাক্কা খেয়েছে, মার্কেট এত দূর এসেছে, এখান থেকে ফেলেছে। আজ যখন এর নিচে নামাতে সক্ষম হয়েছে, মার্কেট যখন আবার চেষ্টা করলো, এই ব্যক্তিরাই কিন্তু এখানে ধাক্কা দিয়েছে। এখন আমাদের দেখার যে এখান থেকে যেভাবে মার্কেটটাকে তুলে নিয়ে গেছিল, এই ব্যক্তিরা এখান থেকে একটা সাপোর্ট জোন তৈরি করে মার্কেটকে আপাতত এখানে নিয়ে গেছে। সবেমাত্র তো একটা দিন হলো, এই মাসে এই রকম পারফরম্যান্স দেখাতে পারে কেন? এটা অক্টোবর মাসে পারফরম্যান্স, একই রকম পারফরম্যান্স এটাকে নিয়ে যেতে পারে কিনা সেটাই আমাদের দেখার। মন দিয়ে তাকিয়ে দেখলে পরে এই চার্ট কিন্তু এইরকম ধরনেরই কথা আপনাকে বলছে। এবং আরও ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এই সেই রিজিয়ন যেখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে, এখানে একটা বেস নিয়েছে এবং সেই রিজিয়নের কাছ থেকে আবার উঠেছিল, সেই রিজিয়নে কিন্তু মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একটা স্ট্রং সাপোর্ট জোনে এসে সে ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে উপরের দিকে যাচ্ছে, এটা খুব স্পষ্টভাবে ক্লিয়ার। এবারে
আমরা উইকলি টাইম ফ্রেমে যাই। উইকলি টাইম ফ্রেমে আগের দিন যে আলোচনা করেছিলাম তার সঙ্গে একটুখানি মিলিয়ে নিন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। দেখুন আমরা বলেছিলাম যে এটি আমাদের একটি সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনই রয়েছে। এখন এখানে যখন উপর দিকে যাচ্ছিল এই রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, এই রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, দেখুন রেজিস্ট্যান্স হিসেবে ফেস করেছে এবং নিচের দিকে যখন নামতে চেষ্টা করছিল এখানে সাপোর্ট জোনটা কিন্তু সে আজকে আর মান্যতা দেয়নি, তার নিচে ক্লোজিং দিয়েছে, আরও অনেক নিচে সে কী করেছে না সাপোর্ট নিয়েছে। যদি আপনারা একবারে ডট টু ডট আঁকেন তাহলে হয়তো কাছাকাছি আপনারা দেখতে পাবেন যে কেন কোন জায়গা থেকে সে সাপোর্ট নিয়েছে। যেহেতু বড় ক্যান্ডেলে দেখলেন, ছোট ক্যান্ডেল এবার বুঝতে কিন্তু আপনাদের কি হবে, সুবিধা হবে। তো যাই হোক দেখলেন উইকলি ক্যান্ডেলও আমরা দেখলাম এবং উইকলি ক্যান্ডেলও দেখছি। উইকলি ক্যান্ডেলে আমি একবার ছবিটাকে বন্ধ করি। অনেক দিন আগে আপনাদেরকে আমি একবার দেখিয়েছিলাম যে উইকলি ক্যান্ডেলে আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, আপনারা দেখেছিলেন এবং সেখানে দেখেছিলেন যে এই জায়গাটাতে একটা সাপোর্ট নিচ্ছে। এটিকে যখন ভাঙে তখন 3-4 লেভেলে কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং সবচাইতে মজার ব্যাপার দেখুন, এবং এখান থেকে যখন পরের সপ্তাহে খুললো, যখন উপরের দিকে যাচ্ছে তখন কোন জায়গাতে সে রেজিস্ট্যান্স ফেস করেছে, একদম ডট টু নাম্বার লেভেলে সে রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচের দিকে এসেছে। এখন এই নিচে ক্লোজ করেছে, এটি টাচ হয়নি 24,482 আর কাছাকাছি অবধি গেছিলো, কিন্তু এখনও পর্যন্ত এই টার্গেটটা ডিউ রয়েছে। যদি না এই সপ্তাহের মধ্যে মার্কেট এখানে উপরে তুলতে পারে তাহলে তো সে আরও নিচে যেতে পারে। এই যে রিজিয়ন 24,215 থেকে 151, 150 থেকে 200-র মধ্যে, এটি কিন্তু একটা স্ট্রং রিভার্সাল জোন অ্যাকর্ডিং টু এই ইন্ডিকেটরটা। স্ট্রং রিভার্সাল জোন, এই জোনটাও একটা রিভার্সাল জোন। তাহলে এইগুলো একটা লেভেল, এটা এখনও পর্যন্ত অ্যাচিভ হয়নি, তবে খুব সামান্য অ্যাচিভ হতে বাকি ছিল। তার আগে থেকে সে ঘুরে গেছে, তবে হয়তো এটা অ্যাচিভ হতে পারে ভবিষ্যতে। আমরা সেটা দেখব নিচের দিকে যায় কি যায় না এবং কোন জায়গাতে ধাক্কা খেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের যে সেল সিগন্যাল অর্থাৎ শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল ইন্ডিকেটর অনুযায়ী, তো সেটা অনুযায়ী কিন্তু আমাদের কি হয়েছে, এই টার্গেট 3 এবং 4 নম্বর ফুলফিল হওয়ার পর তার নিচে কিন্তু উপরের দিকে যখন গেল এই রিজিয়নটাতে ধাক্কা খেয়েছে এবং দেখুন তার নিচে এসে ক্লোজ করেছে। এখন উইক শেষ হয়নি, এইটার পরে 3-4-এর পরে একটি 5 নাম্বার লেভেল কোথাও রয়েছে, সেই 5 নাম্বার লেভেল টাচ করে কি না সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবো। তো ঠিক আছে, উইকলি ক্যান্ডেলও আমরা দেখলাম এবং উইকলি ক্যান্ডেলও মার্কেটটা পড়ছে, সেটা স্বাভাবিকভাবে আপনি দেখে বুঝতে পারছেন। তবে যে জায়গাটা থেকে যদি কিচ্ছু না করা হয় তাহলে আপনি খুব স্পষ্টভাবেই বলতে পারবেন যে এই সেই এরিয়া যেখান থেকে মার্কেট কি করেছে, মার্কেট সাপোর্ট নেবে বা সাপোর্ট নেওয়া উচিত। এইটা তার আগেকার একটা বেশ একটা খুব ক্লিয়ারলি আপনি আঁকলে পরেই বুঝতে পারবেন। তো সেখান থেকে সে সাপোর্ট নিয়েছে, এখন দেখার যে এর ভাঙের নিচে নামছে না এই পক্ষে তাকে সাপোর্ট নেয়। চলুন ডেলি ক্যান্ডেলে যদি বোঝার চেষ্টা করি তাহলে ডেলি ক্যান্ডেল আগের দিন আমরা কি করেছি না আমাদের এই নীল যে জোন সেটাকে আমরা টেনে নিয়েছিলাম এবং আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের খুব ভালো লাগলো যে নিচের দিক থেকে তুলছে সব ঠিক আছে, কিন্তু এই জোনটার উপরে সে কিন্তু ক্লোজ করেনি। আমি আপনাদেরকে বলছিলাম যে এই জোনটার উপরে যদি ক্লোজ করতো তাহলে বেটার হতো। এত বড় এখান থেকে একটা বাইং এসেছে তার সত্ত্বেও কিন্তু এর উপরে কিন্তু সাস্টেন করতে দিচ্ছে না, তার নিচেই কিন্তু সে আবার কোনো ক্রমে চেষ্টা করেছে, লোটাকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। ভেরি গুড, এর লোটাকে তুলে নিয়ে গেছে, লোটাকে তুলে নিয়ে যাচ্ছিলো, কিন্তু এর উপরে ক্লোজিং দিতে পারেনি। আমরা বলেছিলাম যে একটা টাইট অঞ্চল আপনি তৈরি করুন এবং যখনই এটা নিচে নামবে তখনই কিন্তু আপনি নেগেটিভ দিকে যেতে পারেন এবং দেখতেই পাচ্ছেন এটাকে ব্রেক করার পরে সে কিন্তু আবার চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে এবং চ্যানেলের নিচে জোন থেকে সে সাপোর্ট দিয়ে উপরে দাঁড়িয়েও আছে। তো ডেলি ক্যান্ডেলও খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারছেন যে মার্কেট নেগেটিভ, এ নিয়ে কোনো সন্দেহই নেই আপনাদের সঙ্গে। আচ্ছা, এখানে সেই উপর থেকে পড়ছে, আপনারা মনে করে দেখুন আমি অনেক রকম ধরনের ছবি আপনাদেরকে দিয়েছিলাম, তার মধ্যে এই রেড লাইনটা আপনাদের কতজনের মনে আছে আপনারা দেখেছেন, যেটাকে ব্রেক করেছে এবং নিচের দিকে আমি বলেছিলাম উপর দিকে গেলে উপরের দিকে যেতে পারে। তো দুটি ঘটনা ঘটেছে। আচ্ছা, আমরা যদি এটাকে আবার বন্ধ করি এবং দেখবেন যে আমি এখানে সিগন্যাল ইন্ডিকেটর দিলে পরেও যে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, আজকে তাকিয়ে দেখুন যে কোন জায়গা থেকে আমি কেন এটাকে আজকের দিনে বললাম। কারণ দেখুন এই 10 এবং 9 থেকে এটা কিন্তু একটা রিভার্সাল জোন, সেখান থেকে একটা মার্কেট ঘোরার চেষ্টা করছি, কিন্তু দেখুন এই লেভেলের উপরে কিন্তু কোনো ক্লোজিং নেই, কোনো ক্যান্ডেলের উপরে ক্লোজ করেনি, বরঞ্চ এখানে ধাক্কা খেয়ে কিন্তু যখন মার্কেট আজকে একে ভাঙছে আপনার কাছে আবার দুটো জোন, এটা হচ্ছে 13-14 একসঙ্গে পাশাপাশি আছে দেখছেন। তো 13-14 দেখুন একটা রিভার্সাল জোন হিসেবে কাজ করেছে এবং এখানে একটা সাপোর্ট সে নিচ্ছে একদম 9-10 থেকে 13-14 পর্যন্ত, ছোটো লেভেল নয়,
অর্থাৎ এটি একটি রিভার্সাল জোন, এগুলো খুব স্ট্রং জোন। সেই জোনগুলো যখন এর নিচে ক্লোজ করেছে তখন একদম চলে এসেছে এবং টার্গেট টাচ করেছে। তো যাই হোক, আপনারা এর সাহায্যেও দেখতে পারলেন। আপনারা যদি আনরাইভেলড অনেকদিন আগে দেখেছেন তো তার সাপেক্ষে যদি বিচার করেন তাহলেও দেখবেন 9 এবং 10 নম্বর রিজিয়নে আমাদের মনে করে দেখুন এই ডেটার কোনো পরিবর্তন ঘটেনি। এই ডেটা আগে যাও ছিল তাই ছিল 26,114। পুরনো ভিডিওকে খুলে দেখে নিন। এখানে যখন আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হয় তখন এখানে দাঁড়িয়ে ছিল, এখানে স্টে করেছে, নিচে এসেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, আরও চেষ্টা করেছে 5 নম্বর লেভেল এবং ক্লাউড এটা ধাক্কা দিয়েছে, এখান থেকে পুরো চলে এসছে 9 এবং 10। এই 9 এবং 10 কিন্তু কে আপাতত সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে কাকে? নিফটিকে। কোন জায়গাতে? 714 থেকে 694 এই রিজিয়ন কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যদি এর নিচে ক্লোজ হয় তাহলে আমরা পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করতে পারি। পরের লেভেলের টার্গেট আপনারা দেখে রাখুন, সেটা হচ্ছে 24,011 নম্বর, 24,368। তো এই হচ্ছে ডেলি ক্যান্ডেলের আলোচনা। এবারে আমরা এখানে বলছিলাম যে আমাদের যে বেসটা ছিল, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে একটা বেস তৈরি করে মার্কেট উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে ভেঙে যাচ্ছে, এখানেও কিন্তু একটা বেস তৈরি করেছে। যদি মার্কেটের উপরের দিকে যায়, উপরের দিকে যদি ভাঙে তাহলে নিচের দিকে আপনারা দেখতে পেলেন যে নিচের দিকে ব্যাক করেছে বা ব্রেক করেছে বা ভেঙে গেছে। এবারে চলুন আমাদের চলে আসি 1 ঘন্টার টাইম ফ্রেমে। যারা মন দিয়ে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেছেন, আমি অনেকগুলো কথা বলেছিলাম, আমি অনেক ছোট বড় করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই রিজিয়নটার মধ্যে যেমন একটা বক্স তৈরি করেছে, এখানেও কিন্তু একটা বক্স তৈরি করেছে এবং এর উপরে যদি ভেঙে চলে যায় তাহলে উপর দিকে যেতে পারবে। কিন্তু আগের বারও ভেঙেছিল, এখানে কিন্তু ধাক্কা খেয়েছে। এখানে ক্লোজলি দুটি লেভেল ছিল এবং এই লেভেলগুলোকে নিয়ে আমি আলোচনা করেছিলাম যে 450, 470 এই অঞ্চলগুলো কিন্তু আমাদের কাছে কী হিসেবে কাজ করবে আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবং আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে একদম ক্লিয়ার আপনাকে কি করেছে, সমীহ করতে হয়েছে, বাধা দিয়েছে মার্কেট এখানে। এবং এখান থেকে ধাক্কা খেয়ে সে সিধে নেমে চলে এসেছে একদম একটা লেভেল থেকে। দেখুন প্রথমবারই কোথায় স্টপ দিয়েছে, প্রথমবারই কোন গ্রিন আমাদের ব্লু জোনটাতে দেখুন স্টপ নিল, ভাঙলো, নিচে নামলো অনেকখানি। কোথায় নামলো? আপনারা চলে আসুন। এ প্রত্যেকটা জোন দেখুন গ্রিন জোন এখান থেকে একদম নিচ অবধি মার্কেটকে তুলে নিয়ে গেল, কিন্তু সেটাকে ধরে রাখতে পারলো না। আমরা যদি এটাকে বন্ধ করে দিই, এই যে মার্কেট এখান থেকে উঠতে পারবে কি পারবে না, যখন এটা গোটাটা রেড ছিল তখন আপনার মনে কেমন লাগবে? যদি ট্রেডিং শিখতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, যেখানে যখন পুরোটা রেড ছিল তখন আপনার মনে কেমন হবে যে মার্কেট কি এখান থেকে উঠবে না উঠবে না? আপনার মনে হবে যে মার্কেট বোধহয় উঠবে না। আমি এটাকে বন্ধ করছি এবং দেখুন এখানে একটা ডাইভারজেন্স আমি লাগাচ্ছি। ওই ডাইভারজেন্সে যদি আপনারা, আমি 15 মিনিটে দেখাবো যে ডাইভারজেন্সে যখন আপনি দেখবেন যেখানে একটা ডাইভারজেন্স তৈরি হচ্ছে তখন কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতে পারে। কারণ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি করছেন, ছোটো টাইম ফ্রেমে দেখবেন যে এখানে ডাইভারজেন্স কিন্তু এসেছে। এখানে একটা বুল ডাইভারজেন্স আসার পর গেছে 1 ঘন্টা টাইম ফ্রেমে, এখানে একটা বুল ডাইভারজেন্স পড়ে গেছে, এখানে কিন্তু একটা বুল ডাইভারজেন্স আপনি দেখতে পাবেন 15 মিনিটসে, এবং সেখান থেকে দেখবেন মার্কেট উঠেছে। আচ্ছা, এটাকে যদি আপনি বন্ধ করেন, আমি যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে লাগাই তাহলে দেখবেন যে কি ঘটনা ঘটেছে। আনরাইভেলড ইন্ডিকেটর আমি কালকে লাগিয়ে আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েছি। এখানে আমি বলেছিলাম যে যখন এটাকে ভেঙেছে, লংয়ের উপরে গেছে, তখন ফার্স্ট টার্গেট টাচ হয়েছে, মনে করে দেখবেন। এটির উপরে যখন আজকে ভাঙলো, এটাও কিন্তু ফার্স্ট 1 and 2 টার্গেট টাচ করেছে এবং তারপর কিন্তু তার উপরে আর ক্লোজিং দেয়নি, সে নিচের দিকে আসতে চলেছে এবং ধাক্কা খেয়ে দেখুন নিচের দিকে আসতে চলেছে। আপনাদের যদি মনে হয় যে না এটা তো আগে আমি দেখিনি, তাহলে একটু দেখে নিন। আর আমি রিপ্লে যদি দেখাই তাহলে দেখবেন এই হচ্ছে দিন শুরু। দিন শুরুর সময়ও কিন্তু একই লেভেলের কোনো পরিবর্তন ঘটেনি দেখছেন। এবং আপনি যদি চালান তাহলে দেখতে পাবেন পরপর সেই লেভেল ফিক্স ছিল এবং আপনাকে ধাক্কা খেয়ে সে লেভেল কাজ দিয়েছে, কোনো রকম পরিবর্তন নেই। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই ইন্ডিকেটরটি যেখানে আপাতত রয়েছে, এটি কারেন্ট মার্কেটে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সেটা সিচুয়েশন অনুযায়ী। এখানে সিচুয়েশন আগের দিনও যা ছিল সেটি বরাদ্দ থেকে কাজ করেছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং মার্কেট যে জায়গা থেকে ঘুরেছে একবার তাকিয়ে দেখুন, 9 এবং 10 নম্বর লেভেল আপনাদের সামনে সমস্ত কিছু রয়েছে। আপাতত এই অংশটা আপনাকে সাপোর্ট দিচ্ছে 708 লেভেল এবং তাকে ভাঙলে পরে আরও নিচে যেতে পারে বা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। তবে 9 এবং 10 একটি গুরুত্বপূর্ণ টার্গেট লেভেলগুলো যাতে আপনারা দেখতে পান, তার জন্য আমি স্ক্রিন বড় করে দিলাম। আপনারা দেখুন, আপনারা নোট করে রাখুন।
আপনি যদি এরকম ব্যবহার না করে সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করেন, তাতেও আপনি দেখতে পাবেন সিগন্যাল ইন্ডিকেটর শর্ট সিগন্যাল জেনারেট করেছিল একটি নির্দিষ্ট সময়ে, এবং সেখান থেকে মার্কেট দেখুন এখানেও 9 এবং 10 থেকে সাপোর্ট পেয়ে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। লেভেলগুলো আপনাদের কাছে রয়েছে। আর যদি আমরা প্রাইস অ্যাকশনের লেভেলগুলোকে দেখি, সেই লেভেলগুলো তো আমরা আগেই দেখলাম। সেই লেভেল অনুযায়ী এই যে একটা বড় জোন, সেই জোনটাতে এই একটা বড় জোন, তার বড় জোনের মাঝে একটি দাগ আপাতত এইটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং এইগুলো দেখা যাক যে কতটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। দেখুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এবার সেটা হচ্ছে 25,000। কেন যদি বলেন আপনি কেন, তাহলে কেনটা আমরা বোঝার চেষ্টা করুন। একে তো সাইকোলজিক্যাল লেভেল ঠিকই রয়েছে, আপনি যদি একটু মন দিয়ে এই ছবিটাকে দেখেন তাহলে দেখবেন কি এই জায়গাটা বেশ তৈরি করেছে, ধাক্কা খেয়েছে, উপরের দিকে গেছে, এখানে ধাক্কা খেয়েছে, আবার উপরের দিকে গেছে। এখন এই জোনটাতে তাহলে তার একটা সাপোর্ট নেবার কথা ছিল। মার্কেট একদম নিচে থেকে কিন্তু এত দূর উঠলো কেন? এই ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে এত দূর উঠলো কেন? কেননা এই অংশটাকে তারা বাঁচাতে চাইছিলেন, কিন্তু পরের ক্যান্ডেলটা প্রমাণ করে দিলেন যে না, আমি এই ক্যান্ডেলে তোমাকে থাকতে দেবো না তার উপরে, এবং ভেঙে দেখুন ভাঙলো, রিটেস্ট করলো, মার্কেট নেমে গেল। ভালো করে তাকিয়ে দেখুন, ভাঙলো, ব্রেক করলো, রিটেস্ট করলো, মার্কেট নেমে গেল। ঠিক আছে, সুতরাং খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিয়েছে মার্কেট, এবং তাতে বাজেটের প্রভাব তো রয়েছেই। বাজেট নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি দীর্ঘ আলোচনা করব। আচ্ছা, চলে আসুন এবারে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে ফেব্রুয়ারির 1 তারিখে দেখুন টুক 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 করে শেক হচ্ছে, ভাঙছে। এই যে আমাদের মানে সীমারেখা, সেই সীমারেখাকে সে কিন্তু পেরোতে পারলো না। কি করে বুঝবো সেটা সীমারেখা? এই সীমারেখা একটুখানি বাঁ দিকে যাব, আগের দিনও আমরা আলোচনা করেছিলাম এই সেই অংশ সীমারেখা। এবং আপনারা মনে করে দেখুন তো, কারা কারা মনে করতে পারেন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এইভাবে আপনারা একটা দাগ দিয়ে নিন, বলেছিলাম মনে করে দেখুন, এইভাবে আপনারা একটা দাগ দিয়ে রাখুন। এটা 30 তারিখের ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও কিন্তু আমি বলেছিলাম এইভাবে একটা দাগ দিয়ে রাখুন। আপনারা মনে রাখবেন যে এই অংশটা কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্সে পরিণত হয়ে আছে। দেখুন মার্কেট চেষ্টা করেছে, ততক্ষণ পর্যন্ত না যদি শোনেন, কথাটা ভালো করে শুনে থাকেন, এখনও দেখবেন আছে, এর উপরে না ক্লোজ হওয়া পর্যন্ত আমরা উপরের দিকে কোনো ভাবনা চিন্তা করব না। তো মার্কেট দেখুন এখানে ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে একদম তাসের ঘরের মতো পড়ে গেছে, স্বাভাবিকভাবেই সেটা পড়ে গেছে। এবং আমি জানি না নতুন ইন্ডিকেটর আমাদেরকে এখন নতুন ইকুয়েশন দেবে, কিন্তু যদি কালকের আমরা রিপ্লে দেখি তাহলে দেখব যে আমাদের কিন্তু এই জায়গাটাতেই একটা লাইন ছিল। আমি জানি না ইন্ডিকেটরটা এই মুহূর্তে সেই লেভেলটি দেবে কি দেবে না। হ্যাঁ, আমাদের চোখের সামনেই দেখুন সেই লেভেলটি ড্র হয়ে আছে, সে লেভেলটি ড্র হয়ে আছে। এবং তারপর যখন মার্কেট সেটাকে ভেঙে দিল, তখন দেখতে পাচ্ছেন কিভাবে কোন জায়গা থেকে ধাক্কা খাচ্ছে এবং কোন জায়গা থেকে রেজিস্ট্যান্স ফেস করছে। তাকিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন, একদম তাকিয়ে দেখুন কোন জায়গাতে সে রেজিস্ট্যান্স ফেস করছে, এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে সেটি পড়তে শুরু করে। ঠিক তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ড্র করে দেয়। তো যাই হোক, আমরা লিভ করলাম এবং আমাদের পতন তাকিয়ে তাকিয়ে দেখলাম। এখানে আমরা যে কোনো সিগন্যাল ইন্ডিকেটর যদি ব্যবহার করি তাতেও দেখবেন যে সিগন্যাল ইন্ডিকেটর সঠিক সময় দিয়েছে আপনাকে সিগন্যাল 15 মিনিট টাইম ফ্রেমে। এবং 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন এই যে জোন, এই জোনটাকে সে যখনই 25,296 অর্থাৎ 300-র কাছাকাছি জোনটাকে যেই ভাঙছে, তখন দেখছেন আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং একটার পর 3, 4, 6, 7 এবং একদম 9, 10 থেকে সাপোর্ট দিয়ে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু এর উপরে উঠে আবার নিচের দিকে পড়ছে। তো যাই হোক, বাজেটের দিন তো এমন কিছু হবেই স্বাভাবিকভাবেই। এই দিনের জন্য অবস্থাকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, যেখান থেকে মার্কেট শেষ বিন্দু থেকে উঠলো কেন, 15 মিনিট দেখানোর কথা ছিল। একটা বুলিশ ভলিউম ডাইভারজেন্স এখানে হয়েছিল, যার জন্যে এখান থেকে আপনারা চেষ্টা করলে পরে এটাকে কিছুটা অন্তত পক্ষে ক্যাপচার করতে পারতেন। আর এর সময়েই আপনারা দেখুন যে যে জায়গাটাকে ঘিরছে, এটা সম্ভবত SMA 200। তো সেটা থেকে কিন্তু মার্কেট কি করছে, ধাক্কা খাচ্ছে, তার উপরে ক্লোজিং দিতে পারছে না। যখন তীব্রভাবে একে ভাঙলো, যখন তীব্রভাবে ভাঙলো এবং তারপরে দেখুন রিটেস্ট করলো এবং মার্কেট তারপরে সেখান থেকে পড়ে গেল। সুতরাং সেইভাবেও আপনারা ট্রেড করতে পারতেন। সব কোটা দেখালাম আমি। আনরাইভেলডেও যদি দেখান তাতেও দেখবেন একই জিনিস। এই সিগন্যাল 244-এ
পরে ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যেটা সবথেকে মজার ব্যাপার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখুন বাজেটের দিনে আপনাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ঘটে যে কী ঘটবে কী ঘটবে না, বাজেটের দিনে কী ঘটবে কী ঘটবে না। তো সেটা কি আগে থেকে বলা যায়? আগে থেকে বলা যায় না, কিন্তু লেভেল কিন্তু আগে থেকেই তৈরি হয়েছিল যে মার্কেট, এটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিচে দেখুন 1 ফেব্রুয়ারি 11:30। আপনি যদি আরও আগে যান তাহলে দেখবেন এর রচনা কিন্তু আরও আগে থেকে হয়ে আছে। দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও যে এই হচ্ছে মনে করুন লেভ, এবং আমি হচ্ছে এইটা হচ্ছে কত তারিখ, স্টার্ট নিউ অ্যান্ড দিস ওয়ান, এইটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে কিন্তু এই ইন্ডিকেটার এই লেভেল আপনাকে দিয়ে দিয়েছে যে আমার কাছে রেখা হচ্ছে এটি। এখন তারপরে যদি এটি কিন্তু 30 তারিখের গল্প চলছে, সে কোনো রকম কিচ্ছু পরিবর্তন করেনি, কারণ এর রচনা কিন্তু অনেক আগেই হয়েছে। সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা শুধু এইটুকু বোঝার চেষ্টা করুন, বড় প্লেয়াররা কিন্তু এই সমস্ত ঘটনা জানে। এবং দেখুন 30 তারিখের পুরো ঘটনাটার আগেই কিন্তু ইন্ডিকেটার আপনাকে বলে দিচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু শর্ট হতে পারে, এই জায়গাটা লং হতে পারে। তারা যদি নতুন কোনো পজিশন তৈরি করেন তাহলে কিন্তু ইন্ডিকেটার সেই কথাটাও বলতে হয়তো পারতো। আমি গ্যারান্টি তো দিতে পারবো না, গ্যারান্টি কোনো কিছু দেওয়া যায় না। কিন্তু এবার দেখুন এ কিন্তু অ্যাকর্ডিং টু এই ইন্ডিকেটারটা সেই জিনিসটাই চলছে, এবং এই লেভেল যে মুহূর্তে ক্রস করলো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু টার্গেট ধীরে ধীরে একটার পর একটা দিল। সুতরাং এই লেভেলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, তার মানে এটা নয় যে এই অনুযায়ী কাজ করবে। আমাদেরকে কাজ করতে শিখতে হবে। একটা লেভেলের উপরে থাকলে পরে আপনি বলি, সেই লেভেলের নিচে থাকলে পরে আপনি বেয়ারিশ। তো এইভাবেই আপনাদেরকে প্রাইস অ্যাকশনের সঠিক লেভেলগুলোকে চিহ্নিত করতে হবে। 5 মিনিটের ক্ষেত্রেও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন। আর আপনারা যদি প্রাইস অ্যাকশনই মেনটেন করতে চান, আমি যে লেভেলগুলো আপনাদের সাথে এমনি শেয়ার করি তাতেও দেখবেন যে কোন জায়গাটাতে এসেছে দেখুন, কোন জায়গাটাতে মিলেছে দেখুন। সে কেন এখন এখানে মিললো না কেন স্যার, এখানে মিললো না, একটা লেভেলের পর একটা লেভেল আপনাকে আরও নিখুঁতে যেতে হবে। কত দূর সে ভেঙে নিয়ে যাবে আমাকে তো ফোন করে বলবে না যে আমি এতটা পর্যন্ত বিক্রি করব। কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকেও দেখুন মার্কেট যদি 15 মিনিটে চলে আসেন, 5 মিনিটের আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ধাক্কা খাচ্ছে, এবং দেখুন ডট টু ডট এই গ্রিন জোনকে সে কিন্তু ভেঙে নিচে যাচ্ছে না। এই এত লেভেল থাকতে গ্রিন লেভেল কেন, এত লেভেল থাকতে গ্রিন লেভেল কেন, মানে এই আপনাকে আলাদা একটা কিছু বলার চেষ্টা করছে, আলাদা একটা বলার চেষ্টা করছে, এবং সেই বলাটাই আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে সাপোর্ট নিয়েছে। তো যাই হোক, আর ওপেন ইন্টারেস্ট নেটটা একটু গোলমাল করছে মনে হচ্ছে। হ্যাঁ, 3 ফেব্রুয়ারির জন্য কি বলছে দেখুন, কারা কারা ভয় পালিয়েছে। আপনাদের মনে আছে আগের দিনে আমি যখন ওপেন ইন্টারেস্টের ডেটা নিয়ে আলোচনা করছিলাম তখন আপনাদের বলছিলাম যে 25,200 25,200তেও কিন্তু কিছু লোক ভয় পেয়েছে, এবং কিছু লোক মনে করেছে 25,200 হয়তো ভেঙে দেবে, তার জন্য কিন্তু তারা পালিয়েছিলেন। তো তাদের ভাবনা চিন্তাটা কিন্তু সঠিক ছিল। প্রত্যেক দিনই পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে। এটা যেমন ধরুন 25,000 হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, কোনো গল্পই নেই। আজকের দিনে 1,20,000 লট সেখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আর সাপোর্ট থেকে পালিয়েছেন 28,000 লোক। সুতরাং কোনো গল্প হচ্ছে না। যদি আমরা একদম চলে আসি 24,800 দেখুন একটুখানি সাপোর্ট জোন তৈরি হয়েছে, একটুখানি সাপোর্ট দেওয়ার জন্য কটার লোক টিং টিং করছে গো, 50,000। রেজিস্ট্যান্স দেওয়ার জন্য 36,000, 36,000-এর মধ্যে 33,000, 34,000 আজকের দিনের জন্যই। আর সাপোর্ট নেওয়ার জন্য খাড়া করছে আজকের দিনে 1224 জন। কত পালোয়ান, 1224 জন পালোয়ান এখানে যোগ হয়েছে। সুতরাং দেখতেই পাচ্ছেন নড়বড় করছে। তার উপর থেকে 750 একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমরা বলতে পারি, সাপোর্ট বলতে পারি। আজকে ডেটা অনুযায়ী 24,700 আরও একটু ভালো সাপোর্ট আপাতত আজকের ডেটা অনুযায়ী। তো সেটা 3 তারিখ পর্যন্ত। এটা প্রত্যেক দিন তো এটা লাইভে চেঞ্জ হয়, সুতরাং নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আলোচনা, অ্যানালিসিস সব রকম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বিভিন্ন রকম লেভেল দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখলেন যতটা আমার পক্ষে বলা সম্ভব, তার থেকেও হয়তো কিছুটা নিয়মের বাইরে গিয়েও আমি বললাম, সেটা আমার হয়তো উচিত হয়নি, বলার সময় হয়তো কিছু কিছু বলে ফেলেছি। তো যাই হোক, আপনারা নিজেদের মতো দেখুন, অ্যানালিসিস করুন, কমেন্ট করুন, যদি ইচ্ছা হয়, যদি কোনো প্রশ্ন থাকে করবেন, যতটা আমার সীমার মধ্যে থেকে বলা সম্ভব হয় আমি অবশ্যই বলবো। নমস্কার, ধন্যবাদ।